এই জায়গাটা আমার অনেক প্রিয় জায়গা। যখন মনের দিক দিয়ে অনেক বেশি আপসেট হয়ে পড়ি, মনের মাঝে অনেক কষ্ট উকি মারে, তখন এই জায়গায় এসে ভিডিও করি। মা বাপ হচ্ছে ঠিক লবণের মতো। যেমন যে কোনো খাবারে লবণ এমন একটা জিনিস, খাবারটাকে সুমধুর করে তোলে, কিন্তু দেখা যায় না। ঠিক মা বাবা বেঁচে থাকলে আমরা যেখানেই থাকি না কেন, মা বাবা বেঁচে থাকার সেই মধুরতায় আমাদের জীবনকে মিষ্টি করে তোলে। আর মা বাবা যখন হারিয়ে যায়, তখন ঠিক খাবারে লবণ না থাকলে যেমনটা লাগে, জীবনটা ঠিক তেমনই হয়ে যায়। আমার মা মারা গেছে গত শুক্রবার এসার সময়। তখন আমি দিল্লিতে। আমি এমন একটা দুর্ভাগা ছেলে, দিল্লিতে আমি আকাশপথে এসেও আমার মায়ের মুখটা ভালোভাবে দেখতে পারিনি। আমি যখন বাড়ি পৌঁছেছি, আমার মায়ের লাশটা তখন খাটিয়াতে গোসল দিয়ে তুলে দিয়েছিল, যার কারণে কাফনের কাপড় ঢাকা, তো মুখটা খুব ভালো করে দেখতে পাইনি। এই আফসোসটা মনের মধ্যে অনেক বেশি যন্ত্রণা তৈরি করছে, যার কারণে ভাবলাম ভিডিও করে দেখি মনের কষ্ট কমে কিনা। সবাই বলছে আমার মা নাকি অনেক ভালোভাবে মরেছে। মরার সময় পশ্চিম দিকে মুখ ছিল, কবরে লাশ শোয়ানোর সময় পশ্চিম দিকে মুখ করিয়ে দিতে হয়নি, অটোমেটিক্যালি পশ্চিম দিকে মুখ ছিল। তো কেবলামুখী হয়ে মরা নাকি ভালো। আবার শুক্রবার মরেছে। তবুও মনের মধ্যে আফসোস থেকে যায়। শুধু মনে মনে হচ্ছে, যদি মুনকার নেকিরের সামনে কবরের সওয়াল জবাবটা আমি দিয়ে দিতে পারতাম যে মান রব্বুকা, আমার রব আল্লাহ, মান দিনুকা, আমার দিন ইসলাম, মান নাবিউকা, আমার নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো যদি আমি দিয়ে দিতে পারতাম, তাহলে মনে হয় আমি কনফার্ম থাকতে পারতাম আমার মা জান্নাতি। আমার মা দুনিয়াতে যা কষ্ট করেছে, অন্তত মরার পরে জান্নাতে আছে। তবু আমি দোয়া করি আমার মা যেন জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদাটা পায়। যাদের মা বাবা বেঁচে আছে, বেঁচে থাকাকালীন মা বাবার কোলে মাথা রেখে আদরটা নিয়ে নিও, না হলে আফসোসটা সারা জীবন রয়ে যাবে। মা বাবা যখন চলে যাবে, তখন কষ্টটা হাজার হাসির মাঝখানেও ঠিক লবণ না থাকার মতো জীবনটা মনে হবে। তাই বলছি বন্ধুরা, যাদের মা বাবা বেঁচে আছে, মায়ের কাছে যাও, দুটো ভালো কথা বলো, মায়ের কোলে মাথা রাখো, মাথা রেখে একটু শুয়ে থাকো। মনে হয় মনে একটা আলাদা শান্তি থাকবে মা বাবা না থাকলেও।